হৃদয় একাত্তর যাত্রা শুরু করেছিল বাঙালি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতার নীতিতে বিশ্বাস করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে। এটা ২০২৪ সালে যখন বাংলাদেশে সন্ত্রাসী আক্রমণ হলো, তখন আমরা অনুধাবন করলাম যে এই আন্দোলনকে প্রতিহত করার জন্যে আমাদের বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং শুরু থেকে আমরা এই কাজটা আজ পর্যন্ত করে আসছি। আমাদের একটি চলমান কর্মসূচি হচ্ছে টক শো। আমরা প্রথমে সপ্তাহে ১ দিন করতাম, এখন সপ্তাহে ২ দিন টক শো করি। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের যুক্তিসঙ্গত সুচিন্তিত মতামত পেশ করেন। আমরা জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, যেখানে বাঙালি এবং অবাঙালি ইউরোপীয় বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বাংলাদেশ সম্পর্কে তাদের অনুভূতি, তাদের চিন্তা, তাদের পর্যালোচনা ব্যক্ত করেছেন এবং এই সবগুলো নিয়ে আগামীর বাংলাদেশকে গড়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কোনো না কোনোভাবে বাঙালির আগামী দিন গঠনে, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনে কোনো না কোনোভাবে সহায়ক করবে। এই প্রত্যাশায় আমরা এগিয়ে চলেছি। আপনাদের সাহায্য সহযোগিতা সবসময় আমাদের প্রয়োজন। আমরা পেয়েছি যেমন অতীতে, ভবিষ্যতেও পাবো, সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে ব্রাডি আর্ট সেন্টারে আমরা এসেছি, আজকে একটা অনুষ্ঠান দেখতে এসেছি। অনুষ্ঠানটা ভীষণ রকমের ভালো লাগছে। আপনাদেরকে বলছি অনুষ্ঠানটা কি। হৃদয় একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম ২০২৪ সাল থেকে আমরা ইস্ট লন্ডনের বুকে, মানে প্রবাসী যারা আছি আমরা বাঙালিরা, দেওয়ান গোল সুলতান আমাদের বীর মুক্তিযোদ্ধা, তার নেতৃত্বে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ২০২৪ সালে। সেই থেকে হাঁটি পা করে আমরা কিন্তু অনেকগুলো অনুষ্ঠানও করেছি। আর ঘোষ ভাই যেটা করেন, উনি ফেসবুকে লাইভ শো করেন, টক শো করেন। টক শো তার আজকে ১০০তম পর্ব ছিল, ওটারই একটি বিশেষ পর্ব আজকে ১০০তম পূর্তি হিসেবে উনি একটা বিশেষ আয়োজন করেছেন, যেটা টক শো লাইভে হবে ফেসবুকের চ্যানেলে এবং ব্রাডি আর্ট সেন্টারে সরাসরি সম্পৃক্ত হবেন দর্শকরা। এই ছিল মূল উদ্দেশ্য। আলিমুজ্জামান ভাই এখানে এসেছেন, কিটন ভাই আছেন এখানে। তারা মানে পরিশ্রম করে যাচ্ছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য এবং হৃদয় একাত্তর এই যে প্ল্যাটফর্মটা ২০২৪ থেকে এখন পর্যন্ত তারা ধরে রাখতে পেরেছেন এবং আমরা কিন্তু তাদের পাশেই আছি। হৃদয় একাত্তরের আমাদের যে আজকের আয়োজন ছিল ব্রাডি আর্ট সেন্টারে, এটা ছিল আমাদের যে নিয়মিত টক শো মত-বিমতের ১০০তম পর্ব উপলক্ষে এই আয়োজন ছিল। এখানে কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং অনেক অতিথি ছিলেন। আমাদের অনলাইনে এবং লাইভেও অনেক অতিথি যুক্ত ছিলেন। আমরা আমাদের ইচ্ছা এবং প্রয়াস আমরা মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতাকে আমরা যেন বিশ্ব দরবারে তুলে ধরতে পারি আমাদের প্রজন্মকে এবং বাইরের জগতে। এই উদ্দেশ্য আমরা সবার প্রতি অনুরোধ করব আমাদের এই প্রয়াসের সাথে যুক্ত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা জাতিসত্তায় বাঙালি, সেই বাঙালি জাতিসত্তাকে আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদেরকে সাংস্কৃতিক আন্দোলন করতে হবে। আর হৃদয় একাত্তর সেই সাংস্কৃতিক আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি মনে করি এই হৃদয়ে যদি আমরা একাত্তরকে ধারণ করতে পারি, তাহলে সেই একাত্তরে আমাদেরকে আবার মুক্তির পথ দেখাবে। এই সন্ত্রাস, চাঁদাবাজ, সাম্প্রদায়িক, যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে এবং মানুষকে বাঁচাতে। ধন্যবাদ। হৃদয় একাত্তর ১০০তম পর্ব উপলক্ষে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আজকে আমরা যে একাত্তরের চেতনা নিয়ে আমরা যে মূলত আমাদের রক্তক্ষরণের কথাই আমরা বলছি। আমরা সেখানে আবার সেই পুরনো একাত্তরে আমরা ফিরে যেতে চাই। আমাদেরকে দেশকে উদ্ধার করবার জন্য যতটুকু আমাদের শক্তি এবং আমাদের মন এবং মনন দিয়ে কাজ করা দরকার, আমরা সেই কাজগুলো করতে চাই। গৌস ভাই কাজগুলি করছেন, আমরা গৌস ভাইয়ের সাথে আছি। ধন্যবাদ। আজকে যে এইখানে হৃদয় একাত্তর এই নামটা শুনলেই উজ্জীবিত করে, উদ্বেলিত করে, সাহস যোগায়, আমাদেরকে একাত্তর মনে করিয়ে দেয়। গোল সুলতান ভাই যে অনুষ্ঠানটা করেছেন, আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা হয়তো দরকার ছিল 2024-এর 5ই অগাস্ট, আমরা আবার জাগ্রত হয়েছি, সোচ্চার হয়েছি, একত্রিত হয়েছি। প্রয়োজনে আবারও আমরা যুদ্ধে যাব, আমাদের দেশ মাতৃকাকে আমরা মুক্ত করব, রক্ষা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মত, অমত এবং দ্বিমত এই প্রোগ্রামটির সাথে আসলে আমি প্রথম থেকেই আছি। চেষ্টা করেছি নারীদের নিয়ে যে এপিসোডগুলা ভাইয়ার ছিলেন সেখানে আমি অ্যাটেন্ড করার, প্লাস তার যে একটা আমাদের সোসাইটিতে এই ধরনের প্রোগ্রামের যে কতটুকু মর্যাদা, সেই এটাকে নিয়ে আসার জন্য আমরা হয়তো আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের গৌস সুলতান ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা, তার প্রতি আমাদের অসংখ্য অসংখ্য সম্মান, এবং আমরা সোসাইটিতে তাদের ফুটস্টেপে আমরা এগিয়ে যাচ্ছি। তো ওনাকে অনেক অনেক আদর এবং সম্মান, এবং সবাই এই যে প্রোগ্রামটার জন্য আমরা আজকে এখানে এসেছি, এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে হৃদয় একাত্তরের 100তম পর্ব উপলক্ষে আমরা যে আয়োজনটি দেখছি, অ্যাকচুয়ালি আমাদের প্রথমত লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই বাংলাদেশের সাহিত্য চর্চা করে এখানে বিলেতের বুকে, কিন্তু আমাদের স্বাধীনতার যে সংবিধান এবং নাগরিকত্বর যে একটা অধিকার, যে সচেতনতা, হৃদয় একাত্তর এই জন্যই শুরু করেছিল তাদের এপিসোডগুলোর নাম দিয়েছিল মত, অমত ও দ্বিমত। আমাদের কিছু পরিচিতি থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে, সেখানে ভুল থাকবে, আবার অনেক আমার নিজস্ব মতামত থাকবে। সেইখানে আলোচনায় আমরা যেন একটা সুন্দর ভারসাম্য জায়গায় সবাই মিলিত হতে পারি। হৃদয় একাত্তরের মূল লক্ষ্য হচ্ছে এটাই, এবং সকলকে একসাথে নিয়ে কাজ করাই আমাদের দৃঢ় প্রত্যয়। হৃদয় একাত্তর যুক্তরাজ্য শাখার যে গত 24 সাল থেকে যে টকশো করে যাচ্ছে, আজকে তার 100 পর্ব, এবং এই 100 পর্বের একটি বিশেষ অনুষ্ঠান ছিল ব্রাডি আর্ট সেন্টারে। সেখানে সরাসরি লাইভ ছিল, অনুষ্ঠান ছিল, স্টুডিও ছিল, যেখানে অনেকেই কথা বলেছে। এখানে সময়ের স্বল্পতার কারণে অনেক মেহমান ছিলেন, হয়তো সবাইকে সেই সুযোগটি দেওয়া যায়নি। অনেক চমৎকার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো চলছে, অনবদ্য একটি অনুষ্ঠান, এবং এখানে অনেক গুণীজনের সমাগম ছিল এবং অনেক মুক্তিযোদ্ধারা ছিলেন। এবং এই বিলেতে, এই দূরপ্রবাসে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বিশ্বাস করে, সেই মানুষগুলো আজকে আসলে এখানে দর্শকের সারিতে ছিল। আমরা এই হৃদয় একাত্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।